নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি বানিয়েছি লাউ পাতার বড়া। কেউ বলে লাউ পাতার বড়া বলে, কেউ পকোড়া বলে, যাই হোক আমরা এটাকে বড়া বলে থাকি। তো লাউ পাতার বড়া বানাতে বানাতে ভাবছি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। তো দেখো, এই লাউ পাতার বড়াটা বানিয়েছি আমি। লাউ পাতাটাকে, কাঁচা পাতাটাকেই ভালো করে ধুয়ে তারপরে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়েছি আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি আর আদা কুচি। তো এইগুলো আমি সব কুচি করে নিয়েছি, ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো লাউ পাতাটাকে ভালো করে আগে লবণ দিয়ে চটকে নিয়েছি। নেওয়ার পরে পাতাটা যখন নরম হয়ে গেছে, ওর মধ্যে বেসন আর পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচিগুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছি, নুন আর হলুদ দিয়ে। তো তারপরে দেখো, কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে এবার আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। তো এইভাবে গোল গোল শেপে দিয়ে দিচ্ছি। যাই হোক, বেসন দিয়ে বানিয়েছি, কিন্তু সব থেকে চালের গুঁড়োর বড়াটাই বেশি টেস্টি হয়। কারণ কি, চালের গুঁড়ি দিয়ে বানালে ওটা বেশি মচমচে করে। আর মচমচে বড়াটা কার না খেতে ভালো লাগে বলো তো? আমার তো বড়াটা দারুণ লাগে। এই বড়া আর লঙ্কা ভাজা যদি হয়, তাতেই আমার খাওয়া হয়ে যায়। তাই আমি বাড়িতে যদি যাই, বাবার বাড়িতে, আমার মা তো বড়া করেই দেবে, কোনো না কোনো বড়া আমাকে করেই দেবে। কখনো দেয় শাকের বড়া করে, কখনো দেয় সজনা ফুলের বড়া করে, কখনো দেয় শাপলার বড়া করে, নানান পদের বড়া করে আমার মা আমাকে দেয়। বড়াটা খেতে আমার বেশ ভালো লাগে। বড়াটা হলেই যেন আমার খাওয়াটা ভালো হয়। বড়া আর লঙ্কা ভাজা দিলে আমার খাওয়া হয়ে যাবে। তো এতটাই ভালোবাসি আমি বড়া। তো কথাটা হচ্ছে, আমি শর্ট ভিডিও করি। তো আমার শর্ট ভিডিওই, যেমন আমি এখন জামা প্যান্ট পরে, কোনো সময় জিন্স পরে ভিডিও করছি। তো এগুলো আমি আগে কখনোই করতাম না। তো এখন আমি স্বাধীন। আগে ছিলাম পরাধীন, তাদের ইচ্ছা মতো চলতাম, তারা যা বলতো তাই করতাম, তাদের সম্মান যাতে না যায় সেইগুলোই করতাম। তো সেই বাধা থেকে আমি মুক্ত হয়ে গেছি, এখন আমি স্বাধীন। তো অনেক কষ্ট করেই সংসারটা করতে চেয়েছিলাম, সংসার যতক্ষণ হয়নি। তো এখন আমি স্বাধীন। তো কে কী বললো আমার কিছু